হঠাৎ আমার কথা মনে পড়লো কি কারণে? এটা তুমি কি বললে শাহানা? মানে তোমাকে মনে করার জন্য কি কোনো কারণ লাগবে? আগে তাই মনে করতাম, এখন বুঝি কোনো কারণ ছাড়া আপনি আমার কাছে আসেন না। কি হয়েছে? সামিয়া নতুন করে কোনো দুঃখ দিছে? মানে আমাদের ভেতরে হঠাৎ করে সামিয়ার ঢুকলো কিভাবে? আপনার আর আমার মাঝখানে সামিয়া সবসময় থাকে, তা না হলে আপনার আর সামিয়ার মাঝখানে আমি জানি কেমনে ঢুকে যাই, কিছু একটা হইব। শোনেন ওমর ভাই, আমি জানি আমি একটু বোকা আছি, তবে এতটাও বোকা না যতটা আপনারা দেখাই। আপনার সামনে বোকা সেজে থাকতে আমার ভালোই লাগে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো শাহানা। না, ভুল বুঝি নাই ওমর ভাই, আপনার প্রতি আমার রাগ দুঃখ কিছু নাই। আপনি কবি মানুষ, আপনার চোখে যারা সুন্দর লাগবে আপনি তার পিছনেই ঘুরবেন। তবে একটা অনুরোধ করি ওমর ভাই, আমি আপনারা পছন্দ করি সত্য, আপনি আমার পছন্দ করেন না করেন সেটা আপনার ইচ্ছা, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার আর অপমান করেন না, আপনার কাছ থেকে অন্তত এটা আমি আশা করি না। তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি সেটা বুঝতে পেরেছি শাহানা, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছাকৃতভাবে করিনি। আমি সাধারণ একজন মানুষ, আমি সাধারণের চেয়েও সাধারণ, আমি সাধারণ একজন কবি। আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে কষ্ট দেইনি। আমি যদি ইচ্ছাকৃতভাবে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে সেটা কেবল নিজেকেই দিই। আমি তোমাকে অনুরোধ করব, তুমি আমাকে ভুল বোঝো না। ওস্তাদ রে তো বিষয়টা জানাইতে হইব, কিছু একটা তো হইতাছে। কনক আসনে বসে নিকুম্ব নন্দন সুন্দ অপসুন্দাসুর শিরোপরি শোভে দেবরাজ ছত্র তেজে আদিত্য আকৃতি। আপনারা এত এত দেরি করলেন, আমি তো অপেক্ষায় আছি, আমার অস্থির লাগছে। এই জাম্বু, জাম্বু কোথায়? নাকি ওকে আবার থানায় ফেলে এসেছিস? ভাইয়া জাম্বু ভাইয়া তো আমাদের সাথে যায় না ভাইয়া। যায়নি মানে? আপনি তো জানেন জাম্বু ভাইয়া থানা পুলিশ একটু ভয় পায় ভাইয়া, অনেক করে রিকোয়েস্ট করছে কিন্তু উনি কোনোভাবে থানায় যাইতে রাজি হয় না ভাইয়া। পরে জাম্বু ভাইয়া নিজের মতো করে চলে গেছে ওনার বাসায়। আচ্ছা, কবি, আমার কিন্তু ডর ভয় নাই, আমি কিন্তু কারো ডরাই না। আর পলাশ ভাই আছে না,
না সেটা ঠিক আছে, সেটা আমি জানি। এখন কি হয়েছে সেটা বলেন। কিছুই হয় না। মানে আচ্ছা ভাই, আপনি মানে চুপ করে আছেন কেন? বলুন কি হয়েছে। ভাইয়া আসলে হয়েছে কি, যে দারোগার বড় চাই চুদুর আতিয়া থেকে আমি এই গ্রামে আসছি ভাইয়া। এখন সেই দারোগা তো ভাইয়া তানায় নাই, তার বউয়ের যমজ বাচ্চা হবে, তার বউ এখন জীবন মরণের চন্দিকোণে ভাইয়া। এখন চেয়ে যেহেতু তানায় নাই ভাই, এখন কেউ তো মামলা নিতে চাইতেছে না ভাইয়া। হ্যাঁ, তাহলে ফোন করুন। ফোন করেছেন? জি ভাইয়া, 3বার ফোন করছি ভাইয়া, 2বার ফোন রিসিভ করছে। ফোন রিসিভ করে বলছে যে ভাইয়া আমি খুব দুঃখিত, আমার বউয়ের যমজ বাচ্চা হবে ভাইয়া, আমার বউ জীবন মরণের চন্দিকোণে। আর 3য়বার যখন ফোন করছি ভাইয়া, তখন আমাকে একটু গালিগালাজ করছে ভাইয়া, স্ল্যাং ব্যবহার করছে, আলগা গালিগালাজ। ও, না এটা কি গালিগালাজ করেছে বলুন তো? জি ভাইয়া, 3য়বার ফোন রিসিভ করেছে, আমাকে বলতেছে তুই যদি এভাবে বারবার ফোন করে ডিস্টার্ব করতে থাকোস তাহলে মামলা তোর পেছন দিয়ে ঢুকিয়ে দিব। ভাইয়া আপনি চিন্তা করেন ভাইয়া, মানে আর্ট কালচারের চেঞ্জ না থাকলে একটা মানুষ কিভাবে নোংরা কথাবার্তায় জড়িয়ে যায় ভাইয়া। তার ভিতর বিন্দুমাত্র আর্ট কালচারের চেঞ্জ থাকলে একটা মানুষকে চেয়ে কখনো এভাবে গালিগালাজ করতে পারতো না ভাইয়া। হ্যাঁ, তার মানে কি মামলা হবে না? জি না ভাইয়া। মানে উনি তো কম গালিগালাজ করেছে, আমি হলে আরো 2টো গালি বেশি দিতাম। শুধু আর্ট কালচার করি বলে এখন আপনাকে আমি গালিটা দিচ্ছি না। ভাইয়া আপনাকে ধন্যবাদ ভাইয়া। এই পাচ্ছু, বালদারে সরো তো আমার চোখের সামনে থেকে, সরা। ভালো আছেন? কাকা, ওমরউদ্দিন কুতুবালির এই থানায় গেছে আমার বিরুদ্ধে মামলা করবে। কাকা আপনি আমার বাঁচান। আমি দুনিয়ার মধ্যে বাঘ ভাল্লুক জিন ভূত কোনো কিছুর ভয় পাই না কাকা, খালি থানা পুলিশটা একটু ভয় পাই। তুই কি করছস? তোর নামে মামলা হইব কেন? কদিন আগে তো সালিশে আমরা সব ফয়সালা করলাম। ওরা তো 3 মাস সময় দিছে, 3 মাস তো এখনো শেষ হয়ে যায় নাই। তুই কি কিছু করছস? কাকা তেমন কিছু করি নাই, মাথাটা গরম আছিল তো এই কারণে কিঞ্চিত গালাগালি করছি মোবাইলে। মানে তুই হুমকি দিছস? না কাকা তেমন না, আমি শুধু বলছি যে তোর পাউডার কাইটে নিব। কাম সারছে, ওরা তুই ফোন রেকর্ড করছে, আর এই কেসে জামিন নাই। তোরা কামের থেকে আকামি বেশি কর। কাকা উপায় কি তাই? উপায় আর কি হন। সামনে আমার নির্বাচন, এই সময় আমি থানা পুলিশের বেজাল করুম না। বাবা তোর একটা বুদ্ধি দেই, এই সময় তুই বরিশাল চলে যা। এরপরে যখন পরিবেশ শান্ত হয় আমি তোরা ফোন দিমু, তুই চলে যাবি। আর টাকা পয়সা যা লাগে আমি দেখুন। কাকা আপনি হইলেন আমার পিতৃসমতুল্য মুরব্বী, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা ল, যা আছে দেই, এরপর আরো যা লাগে আমি পাঠাই দিম না টাকা। কাকা আমার 100 দেন কাকা, আর 100 টাকা যেটা দেশে ওইটা লইয়ে যা। बच्चू भाई, बच्चू भैया, बच्चू भैया, बच्चू भैया, बच्चू भैया, भैया 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 कुतुब भैया, बच्चू भैया, भैया भैया ने बसन भैया, भैया কেডা? भैया कुतुब भैया, কুতুবে নি কি থইছে? আপনারা আপনারা জানেন না?
ভাইয়া আমি তো চলে গেছিলাম ভাইয়া, কিন্তু আমি আবার চলে এসেছি ভাইয়া, সেটা একটা বিরাট ইতিহাস ভাইয়া। আমি গেছিলাম আসলে পিচিং করতে ভাইয়া। হ্যাঁ, এত কথা কেন বলেন? আপনার ইতিহাস শোনার লাগিয়া আমি বাচ্চা তো সময় নাই। রাত ধরে আমি দিন ধরছি, ঘুমাইতারি নাই, অনেক ঘুমো যান। ভাইয়া আপনি আপনি আমাকে বাঁচান ভাইয়া। ভাইয়া কি ধরছে? কেরা আপনার বাঁচতে দিয়েছে না? কেরা মারবো আপনাকে? হ্যাঁ, ভাইয়া তারা আমাকে মারি ফেলবো ভাইয়া। তারা তারা কেরা আপনার? কেন আপনার কি মারির দিনে দৌড়ে দিচ্ছে? আমার জানা মতো তো মারির দিন দিনে দৌড়ায় না, রাতে দৌড়ায়। এখন তো দিনে। হ, না রে ভাইয়া, আমাকে মারির জিন না ভাইয়া, আমাকে নইমুদ্দিন ভাইয়া দাওয়া দিচ্ছে ভাইয়া, 20-25 জন পোলা পাইন এবং অস্ত্র শস্ত্র লই ভাইয়া। তো কি দেখুন আপনি নইমুদ্দিন আমরা অস্ত্র শস্ত্র লইয়া 20-25 জন পোলা আপনার দাওয়া দেয় কেমনে? এত পোলাপান এই নদীর পুঁতে কোথায় পাইবো? আমরা পুরো গ্রাম খুঁজলেও তো 20-25 জন পোলাপান নাই। ভাইয়া সেটা তো আমি জানি না ভাইয়া, আমি নিজের চোখে যেটা দেখছি ভাইয়া আমি সেটা বলতেছি ভাইয়া। আপনি আমাকে বাঁচান ভাইয়া, নইলে নইমুদ্দিন আমাকে মারি ফেলবো ভাইয়া। ওকে, বুঝতে পারছি আমি। আচ্ছা, একটা কথা তো দেন তো, জি ভাইয়া। নইমুদ্দিন কি আপনাকে জিন সজ্জা ডর দিয়েছে, দোয়ান দিছে? না ভাইয়া, সে তো মানুষ চাচি আমাকে ডর দেখাইছে ভাইয়া, হাতের ভিতরে বড় বড় অস্ত্র শস্ত্র ছিল ভাইয়া। ও তাহলে এই ঘটনা। আর দূরো এটা নিয়ে এত ডরার কিছু নাই তো। শোনেন, আপনার একটা কাম করেন, আপনি শীত দেওয়া নামবো খেলাবে দেবেন যাইয়া কবিতার বই খুললে আপনি কবিতা পড়েন। নইমুদ্দিন জীবনে আমরা ক্লাবের দিকে যাইতো না, বুঝছেন? যান ভাইয়া আপনি তাহলে আমাকে একটু আগায় দিয়েছেন ভাইয়া, আমার খুব ডর করে ভাইয়া রাস্তাঘাটে যদি আমার কিছু হয়ে যায় ভাইয়া। আগে দিন লাগবো তো, ডরান না, সমস্যা নেই। পলাশ, এই বান্ধবী ভূত গান দেখা খালি ঘুমাস করে তুই। আমরা মেহমান কুতুব ভাই হেলারে যায়া কান্দের মধ্যে লয়া ক্লাবে দিয়া যা দিতেছে। যান ভাইয়া পলাশ ভাই তো বলতেছে সে পাইতন হচ্ছে নাকি ব্যস্ত ভাইয়া, সে বলতেছে কুতুব ভাই তুই বাকি যা আলার উত্তালা, এটা বলতেছে ভাইয়া। সে কি কথা বলছে আপনাকে আসলে? জি ভাই, আমি নিজের কানে পলাশ বলছে ভাইয়া। এই নরিস পোলা, তুই কারে কিতা কস তুই? হ্যাঁ, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি বলো? তুমি আমার একটা সন্তান না, তোমাকে আমি সন্তানের মতো লালিত পালিত করি না, খাওয়াই না তোমাকে আমি এগুলো শিক্ষা দিছি যে মেহমানের সাথে তুমি খারাপ আচরণ করতেছো, এটা বলবা না, ঠিক আছে? ভাইয়া সে আবার মুখ ব্যাং চাইছে ভাইয়া। ভাইয়া আপনি একটা কাজ করেন ভাইয়া, পলাশ ছাড়া বাদ দেন ভাইয়া, আপনি আমাকে নিজে লই চলেন ভাইয়া। নাইলে ভাইয়া ভাইয়া আপনি একটা কাজ করেন ভাইয়া, আমার কারো কাছে লাগতো না ভাইয়া, আমি আপনার লগে বই থাকি ভাইয়া, আপনার লগে তাইলে আমার বুকের ভিতরে একটা সাহস আসবো ভাইয়া। আমি আর তখন নইমুদ্দিনকে ভয় পাইতেন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হইবে না আমার লগে? হ্যাঁ, তাই না বইতেন দাউড আসছে ডাতালুন নইমুদ্দিন বান্ধবী পোলা আইলে খালি দাও দৌড়ানো দিয়ে না, কিচ্ছু লাগতো না। পলাশ আছে, খালু কাকা আছে, হেরাম না সাপোর্ট দিব। আর যদি দেখেন জিনাইছে তাহলে খালি আমার উড়াই দিবেন, বাকি খেলা আমি নিজে খেলব। আমি ঘুমাইলাম, গুড নাইট। তো গুড মর্নিং ভাইয়া। ভাইয়া থাকবেন না ভাইয়া, আপনি খুব বাজেভাবে নাক ডাকতেছেন ভাইয়া। কাইরুল্লাহর পলাচও তো চুপ হয়ে গেছে ভাইয়া। এই যে ভদ্রলোক দাঁড়ান। জি আঙ্কেল, সালাম আলাইকুম। আঙ্কেল কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি হাতিয়ার কুতুব আলী না? আঙ্কেল আপনি আমাকে চিনতে পারছেন? এটা জানার পর তো নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতেছি। আপনি দাউলে কই যান? ও আঙ্কেল দাও দাও লই আঙ্কেল, টহল দিতেছি আঙ্কেল। এই গ্রামে নাকি জিনের উপদ্রব খুব বেশি পরিমাণে বাড়িয়ে গেছে, তার জন্য কবি উমর কয়াম স্পেশালি আমাকে বলছে যেখানে জিন দেখবো ওখানে যাতে আমি দাও দিকে দৌড়ানি দেই। আর তাছাড়া হাতিয়া থেকে আসার সময় জিন বজ করার জন্য কিছু দোয়া দরুচ্ছি কি এসছি। গুজব, সব গুজব। এই এলাকায় কোনো জিনভূত নাই। আরে ফারুক মেম্বার নিজে তো একটা শয়তান। আপনি শুনছেন যে এলাকায় শয়তান থাকে, এলাকায় জিনভূত থাকে? জি না আঙ্কেল, এরকম কোনো কিছু তো কখনো শুনি নাই। কার কাছে কি কই?
আপনি নিজেই তো ফারুক মেম্বারের ভাই উমরের চামচা। আঙ্কেল কথাটা আংশিক সত্য, কিন্তু চামচা শব্দটা খুবই আপত্তিকর। আর তাছাড়া আমি ওমর ভাইয়ের ছোট ভাই। আর আঙ্কেল, ওমর ভাই তো আপনার নিজেরই মানুষ। আমার নিজের মানুষ মানে? আঙ্কেল, আমি তো গ্রামে আসার পরে লোকে নানান জায়গায় নানানভাবে বলা বলি করতেছে যে আপনার চুকন্যা চামিয়াপুর সাথে ওমর ভাইয়ের বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল। তো সেই হিসেবে তো ওমর ভাই আপনার ভবিষ্যৎ মেয়ের জামাই, তাই না? ফালতু কথা, এসব ফালতু কথা আপনি কোথা থেকে পাইলেন? কে বলছে এসব কথা? আঙ্কেল, আমি তো কোনো কিছু বলি না, গ্রামের মানুষ বলা বলি করতেছে। আমি আরো উল্টা যাই, তাদেরকে বলছি যে কি সব ফালতু কথাবার্তা বলতেছেন। চামিয়াপুর সাথে কি ওমর ভাইয়ের কোনোভাবে যায়? কোথায় সুইজারল্যান্ড আর কোথায় বালডাঙ্গা? আপনি ফালতু কথা বেশি বলেন। বালডাঙ্গা নিয়ে কি সমস্যা? বালডাঙ্গা নামে আপনার কোনো সমস্যা আছে নাকি উমরের মতো আপনারও সমস্যা বালডাঙ্গা নামে? না আঙ্কেল, জি না, আমার সমস্যা থাকবে কেন? আঙ্কেল, বালডাঙ্গা তো একটা চুপার নাম, সুন্দর নাম। বালডাঙ্গার নামটা চুনলেই মনে হয় যে কোনো একটা বিদেশি পুলের নাম। নামটা থেকে একটা পুলের চুবাজ বাইরে। একটা থাপ্পড়টা দাঁত যে কথা সব কটা ফালাই দেবো। যান যান গিয়ে চিন্তা রান। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। দাঁড়ান, আপনি নাকি থানায় গেছিলেন নইমুদ্দিনের নামে মামলা করতে? আমি কি বলতেছেন আঙ্কেল? আমি কেন থানায় যাব? নমুদ্দিন ভাইয়ের সাথে তো আমার কোনো চমৎসা নাই। আর নমুদ্দিন ভাইকে নিয়ে আমার যদি কোনো অভিমান অভিযোগ থাকে তাহলে সেটা আঙ্কেল আমি আপনাকে জানাবো। এটার জন্য আমি থানায় কেন যাব? আঙ্কেল, আসলে হয়েছে কি, আমার আতিয়ার এক ভাই আপনাদের থানায় পোস্টিং হয়েছে, তার সাথে আমি একটু দেখা সাক্ষাৎ করতে গেছিলাম। এখন এটা দেখি আপনাদের গ্রামের মানুষ হয়তো আপনাদের কাছে ভুলভাবে উপস্থাপন করছে। শোনেন, আমাকে থানা পুলিশের ভয় দেখায় লাভ নাই। আমি থানা পুলিশ কিন্তু ডরাই না। সেটাই তো আঙ্কেল, আপনি থানা পুলিশ কেন ডরাবেন আঙ্কেল? আপনি তো জিনকেই ডরান না। আসসালামু আলাইকুম। আল্লাহ রুত্তালা, ভাগ্যটা ভালো যে এতের জমজ বাচ্চা হয়েছে, নইলে তোদের 14 গোষ্ঠীর যে প্যান্ট খুলে দিত, তখন বুঝতে যে কুতুবালি কি জিনিস। পাপড় বাজ। সামিয়া, আমি 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 তোমাকে অনেক অনেক খুঁজছি। তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। আপনার সঙ্গে আমার কোনো জরুরি কথা নাই ওমর ভাই, রাস্তা ছাড়েন। সামিয়া, সামিয়া, আমি তোমাকে আমি যেতে দেবো না। তুমি আমার কথা না শুনলে আমি তোমাকে যেতে দেবো না। তুমি যেতে পারবে না। আমার কথা তুমি আগে শোনো, তারপরে তোমার যা খুশি তুমি আমাকে বলতে পারো। আপনার কথা না শুনে আমি যা খুশি তা বলতে পারি। আপনারে দেখে আমি মানুষটা খুব ভালো মনে করছিলাম, কিন্তু আপনি যেমন মহালুচ্চা লুচ্চা তা তো আগে বুঝি নাই। রাস্তা ছাড়েন। সামিয়া, তোমার যা খুশি তুমি আমাকে বলো। তুমি এভাবে যেতে পারবে না। আমি তোমাকে এভাবে যেতে দেব না। মানে তোমার যদি যেতে হয় তাহলে আমার 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 লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে। ওকে, তাহলে আগে মরেন, তারপর আপনার লাশের উপর দিয়ে যাই। সামিয়া, তুমি তুমি আসলে আমাকে ভুল বুঝেছো। তুমি আমাকে বুঝতে পারোনি। আসলে সেদিনকার চুপ! আমি জিজ্ঞাসি ওই দিন কি হয়েছিল না হয়েছিল, আর আপনার আমি ভুল বুঝতে যাবো কেন? আপনি কি আমার বয়ফ্রেন্ড লাগেন? না, এখনো হয়তো না। এখনো না মানে? কখনোই না। আপনার জন্য না শাহানা পাই ঠিক আছে, খুবই মানাইছে ওই দিন দুই জনে। ছি 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 ছি, তুমি সামিয়া এটা কি বললে? মানে আমি একজন আর্ট কালচার জানা মানুষ, আর শানার মতো তো কোনো আর্ট কালচারই নেই। মানে একটু জাস্ট ফর্সা, আর তো কিছু নেই। সিরে, আপনি কোন দেশের রাজপুত্র শুনি? খান তো শুধু ভাইয়ের হোটেলে, আর সারাদিন পাড়া বেড়ায় কবিতা লেখেন। কি যোগ্যতা আছে আপনার? তুমি তুমি আমাকে যা খুশি তাই বলো, আমার কোনো যোগ্যতা নেই, আমি মেনে নিলাম। কিন্তু তুমি আপাতত শান্ত হও সামিয়া। আমি শান্তই আছি ওমর ভাই। আপনার সাথে আমার ঝগড়া করার ইচ্ছা নাই, আর পীড়িত করার শখও নাই। আমি আপনার লাস্ট ওয়ার্নিং দিতেছি, আপনি যদি নেক্সট টাইম আমার ডিস্টার্ব করেন না, আপনার খবর আছে। সামিয়া, আমি স্বীকার করে নিচ্ছি আমি একটা অপরাধ করেছি। হ্যাঁ, আমি কি করবো সামিয়া, তুমিই বলো। মানে ক্ষুধার তাড়নায়, শাহানার প্রলোভনে পড়ে আমি হয়তো এক নলা ভাত আমি মুখে তো নেইনি, ও মুখে দেওয়ার চেষ্টা করেছিল। এই সামান্য অপরাধের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি যদি এভাবে আমার সাথে কথা বলো, তুমি মানে আমি তাহলে কোথায় যাব, কার কাছে যাব? আমার তো তুমি ছাড়া কেউ নেই, আমার কোথাও কেউ নেই সামিয়া। আপনি শাহানা আপার হাতে ভাত খান না ওনার হাতে গরুর গোবর খান, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। শুধু আপনি নেক্সট টাইম আমার সাথে এই আলগা পীড়িত আর ভণ্ডামি যদি বন্ধ না করছেন না, আপনার সত্যি সত্যি খবর আছে। ক্ষমা প্রার্থী সামিয়া, আমি বলে আমি তুই গেলে আমার বাংলাটা হইব। ফালতু একটা মাইয়া।
বস নইমুদ্দিন তো এলাকা ছাড়া, এই সুযোগে আক্তার মতবরে আমরা ঠিকঠাক মতো সাইজ করে দিই, শালার মেম্বার অনের সঙ্গে একবার মিটাই দেবো, বেশি বাড়াবাড়ি করছে। কথা তো ঠিক কইছস, কিন্তু কোনো বুদ্ধি আছে ভয় করা যাইব? হ্যাঁ আছে, গ্রামের সবাই তো জিন দেখছে, এইবার একটু আক্তার মেম্বারের জিন দেখাই কি কন? মারিদ জিন? হ্যাঁ, তাই আসল না নকল? নকল মানে কি বুদ্ধি? আমি একটা ফোন দিয়ে ডরাইছে, আরেকটু তো আমি নিজে ডরাই যেতাম। তোর মাথার চুপ। আপনি আমার গালি দিয়েছেন, আমার বাপ মা কোনোদিন আমার গালি দেয় না, আপনি আমার গালি দিচ্ছেন, আমি আপনার লাগে আর কোনোদিন থাকবো না। এই গালি দিয়েছে? কি গালি দিচ্ছে মানে? আপনি আমার গালি দিচ্ছেন? আমি তোকে গালি দিয়েছি? তুই কে গালি দিছে? আপনি তো গালি দিচ্ছেন। আমি তোর গুরু, তুই আমার শিষ্য, আমি তোকে গালি দিতে পারি না, কবি তো কখনো তার শিষ্যকে গালি দিতে পারে না। সেটাই তো। কিন্তু তুই সত্যি বলছিস তোকে গালি দিয়েছে? হ্যাঁ, গালি দিচ্ছেন আপনি। না, আমি তো গালি দিইনি। তোর কে গালি দিয়েছে? হ্যাঁ, গালি দিচ্ছে কেন? আপনি আমি ছাড়া তো কেউ নাই এখন। আমার মনে হয় জিন। ও মা গো, চিনাইছে গো, ও মা গো, আমি না। আপনি সবসময় একবারের কথা কিনলে কোন আমার কন্ত কুতুবালি ভাই? হ্যাঁ, আমি মাতবরি করতে গেছি পুরো যে মাতবর কেমন জানি করতেছে। আচ্ছা, পুরো লোকজন সব জড়ো হয়ে গেছে, কিছু একটা হয়ে যেতে পারে যে কোনো সময়।